আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ডিরেক্ট নেরেশন থেকে কিভাবে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন করতে হয় সমস্ত কিছু শিখব। আশা করি এই ভিডিও দেখার পরে নেরেশনে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা জেনে নিব যে নেরেশন বলতে আমরা কি বুঝি। মূলত বক্তা যা বলে তাই নেরেশন বা উক্তি। এখন এখানে দুই প্রকার নেরেশন আছে, যে একটা ডিরেক্ট নেরেশন আর একটা কি ইনডিরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন কোনটা? যখন কোনো কথাকে পরিবর্তন না করে হুবহু সেই কথাই বলা হয়। যেমন আমি একটা কথা বললাম, অন্যজন আবার হুবহু সেই কথাটাই বললো, সেটা ডিরেক্ট নেরেশন। আর এই কথাটাকে পরিবর্তন করে যদি তার মতো করে বলা হয় সেটা ইনডিরেক্ট নেরেশন। এখন আসল কথায় আসি যে নেরেশন শিখতে হলে বা নেরেশন পরিবর্তন করতে হলে আমাদেরকে কী কী জানতে হবে। আমাদের তিনটা জিনিস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। প্রথমত সেন্টেন্স, পরে টেন্স এবং পরে পার্সন। এই তিনটা জিনিস সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে তাহলে আমাদের নেরেশনে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব একটা ডিরেক্ট নেরেশনে। আমি এখানে যে একটা উদাহরণ লেখা আছে যে রানা সেড টু মিনা আর ইউ গোয়িং টু ঢাকা, এটা একটা ডিরেক্ট নেরেশনের উদাহরণ দেওয়া আছে। এটা ইনডিরেক্ট নেরেশনে রূপান্তর করতে হবে। এখন কোন কোন জায়গায় পরিবর্তন করা লাগবে সেই জিনিসটা আগে আমরা দেখব। একটা ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন করতে হলে টোটাল 4টা জায়গায় চেঞ্জ করতে হবে। 4টা জায়গার মধ্যে প্রথমে আমরা দেখে নিই যে এই অংশটার নাম কি, যে ইনভার্টেড কমার আগ পর্যন্ত এই অংশটার নাম কি আর এই অংশটার নাম কি। এই অংশটা রিপোর্টিং স্পিচের অংশ। কিসের অংশ? রিপোর্টিং স্পিচের অংশ। আর এই অংশটা রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং স্পিচের আবার 3টা অংশ আছে। একটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এটা এই যে মধ্যে সেড টু, এটা রিপোর্টিং ভার্ব। আর এটা মিনা, এটা রিপোর্টিং স্পিচের অবজেক্ট। তাহলে 3টা অংশের মধ্যে 2টা অংশের মধ্যে একটা রিপোর্টিং স্পিচের অংশ আর একটা রিপোর্টেড স্পিচের অংশ। এই রিপোর্টিং স্পিচের আবার 3টা অংশ, একটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, একটা রিপোর্টিং ভার্ব আর একটা অবজেক্ট। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স আছে, এটা রিপোর্টেড স্পিচ। এখন আমার পরিবর্তন করতে হবে কোন জায়গায়? সাবজেক্টকে তো রানাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, রানা রানাই থাকবে। প্রথম চেঞ্জটা আমার রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এরপরে দ্বিতীয় চেঞ্জটা কি? দ্বিতীয় পরিবর্তনটা এই যে ইনভার্টেড কমা উঠায়া আমাদের কিছু একটা বসাইতে হবে। তৃতীয় যে পরিবর্তনটা, এটা এখানে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের পরিবর্তনটা 3 নম্বরের পরিবর্তন। আর এরপরে যে ভার্ব আছে, ভার্বের পরিবর্তন আমার 4 নম্বর পরিবর্তন। তাহলে আমরা যখন ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশনে যাব, আমার 4টা জায়গায় পরিবর্তন করতে হবে। প্রথমে রিপোর্টিং ভার্ব, পরে ইনভার্টেড কমা উঠে কিছু একটা লিখবো, পরে সাবজেক্ট, পরে আমরা চেঞ্জ করব ভার্বের যে অংশটা। এখন প্রথম যে 2টা পরিবর্তন, যে রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বের পরিবর্তন আর ইনভার্টেড কমা পরিবর্তন, এই 2টা পরিবর্তন আমরা কিভাবে শিখতে পারি যে এই ইনভার্টেড কমার ভিতরে কোন ধরনের সেন্টেন্স আছে। এটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই 2টা পরিবর্তন করতে পারি। যেরকম যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা টোল্ড দিব। এরকম 5 ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে 5 ধরনের রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এখন আগে আমরা 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা যদি নিই। যে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, গঠন কি? প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসবে অথবা কোনো প্রনাউন বসবে। তাহলে আই লাইক কফি, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি,
ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আবার দুইভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়েও গঠিত হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দিয়েও গঠিত হতে পারে। অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত হলে স্ট্রাকচারটা কীরকম হবে, যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। যেরকম আর ইউ গোয়িং টু ঢাকা, এখানে কিন্তু প্রথমে অক্সিলারি ভার্ব, পরে হচ্ছে সাবজেক্ট, এই গোটা হচ্ছে এখানে মেইন ভার্ব আর এটা হচ্ছে কি অবজেক্ট। অথবা এটা কি হতে পারে, WH ওয়ার্ড দিয়েও গঠিত হতে পারে, যেরকম হোয়ার হ্যাভ ইউ গন, এটা হচ্ছে কি একটা, এখানে WH ওয়ার্ড প্রথমে, পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, পরে হচ্ছে সাবজেক্ট এবং পরে হচ্ছে মেইন ভার্বটা বসছে। তাহলে এটা গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স কীরকম হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেই সেন্টেন্সগুলো দিয়ে আদেশ উপদেশ মানে অনুজ্ঞাসূচক যে বাক্য, এগুলো এটার স্ট্রাকচার হচ্ছে প্রথমেই ভার্ব থাকবে, পরে হচ্ছে অবজেক্ট। যেরকম ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজ কিন্তু ভার্ব, ক্লোজ অর্থ বন্ধ করে, এটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট হিসেবে আমরা কি বলছি, যে নাউন অথবা প্রোনাউন বসতে পারে। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যদি দেখি যে অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যে প্রথমে মে দিয়ে শুরু হবে, যেরকম মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি যদি বলি যে মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এটা হচ্ছে একটা অবজেক্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমি বলি, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হঠাৎ করে তো যদি কোনো মনের আনন্দ অনুভূতি প্রকাশ করা হয়, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে প্রথমেই হচ্ছে হোয়াট অথবা হাউ থাকবে, হ্যাঁ, পরে একটা অ্যাডজেক্টিভ, পরে নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, যেরকম হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে কিন্তু প্রথমে হোয়াট অথবা হাউ আছে, পরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এই বার্ডটা কিন্তু নাউন। এরপরে তাহলে মেন সাবজেক্টটা কি, এখানে মেন সাবজেক্টটা হচ্ছে ইট আর ভার্বটা হচ্ছে ইজ। এখানে কিন্তু বিউটিফুল বার্ড, এটা কিন্তু সাবজেক্ট না, এখানে সাবজেক্টকে ইট আর ভার্ব হচ্ছে ইজ। এইগুলো হচ্ছে আমাদের 5 ধরনের সেন্টেন্স। এখন এই 5 ধরনের সেন্টেন্সের পরিবর্তনের মধ্যে আমরা ন্যারেশনের 2টা অংশ পরিবর্তন করব। যেরকম সেন্টেন্সের কীভাবে আমরা পরিবর্তন করি, 2টা অংশ পরিবর্তন করি পারি আমরা হচ্ছে, যেরকম প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বের, হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর পরিবর্তন, পরে হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন, পরে হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, পরে হচ্ছে কি ভার্বের পরিবর্তন। এখন আমরা এই ভিতরের সেন্টেন্স অনুযায়ী 2টা পরিবর্তন করব। যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্বটা হবে হচ্ছে টোল্ড, আর ইনভার্টেড কমা উঠে কি হবে, ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। তাহলে এটা আই লাইক কফি, এই ইনভার্টেড কমার ভিতরে কোন ধরনের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা সাবজেক্ট, তো সাবজেক্টের জায়গায় হি থাকবে, সেই টুর পরিবর্তে আমরা কি দিব, টোল্ড। কারণ আমরা কি জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরে উঠে কি হয়, টোল্ড হয়, এই লিখলাম টোল্ড। অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে। এরপরে 2 নম্বর পরিবর্তন কি, 2 নম্বর পরিবর্তন হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে উঠে কি বসাইতে হবে, দ্যাট বসাইতে হবে। তাহলে আমি কি বসাইলাম, দ্যাট বসাইলাম, আমার কিন্তু 2 জায়গায় পরিবর্তন হয়ে গেছে। সেমভাবে আমরা যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কি হবে, আস্কড হবে। আর ইনভার্টেড কমা উঠে যদি অক্সিলারি ভার্ব দেওয়া শুরু হয় তাহলে হবে ইফ, আর WH ওয়ার্ড দেওয়া শুরু হলে WH ওয়ার্ডই হবে। তাহলে আমরা কি লিখব, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রানার জায়গায় রানা সাবজেক্ট ঠিকই আছে, সেট টু, যেহেতু আর ইউ গোয়িং টু ঢাকা ইনভার্টেড কমার ভিতরে কি আছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমরা সেট টুর পরিবর্তে কি লিখব, আস্কড, কি লিখব, আস্কড। আর মিনার জায়গায় কি হবে, মিনাই হবে। আর ইনভার্টেড কমা উঠে আমরা কি বলছি, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি বসবে, ইফ বসবে। তাহলে আমরা এখানে কি বসাই দিব, ইফ। আবার দ্বিতীয় যে পরিবর্তনটা আছে, যে রানা, এটা হোয়ার হ্যাভ ইউ গন, এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হবে, আস্কড হবে। তা আমরা লিখলাম কি, আস্কড। মিনার জায়গায় মিনাই হবে। আর যেহেতু এটাও WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হইলে কি হবে, WH ওয়ার্ডই হবে। এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন যদি আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে রিপোর্টিং ভার্ব
পরিবর্তে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী হবে অর্ডার্ড। যদি আদেশ বোঝাই তাহলে হচ্ছে অর্ডার্ড হবে। অ্যাডভাইস উপদেশ বোঝাইলে হচ্ছে অ্যাডভাইসড, আর অনুরোধ বোঝালে হচ্ছে কি রিকোয়েস্টেড হবে। এখন আপনি যদি কিছুই না বুঝেন, ধরেন আপনি হচ্ছে কোনো অর্থ বুঝতেছেন এটা কি আদেশ উপদেশ নাকি রিকোয়েস্ট, তখন টোল দিলেও কি হবে, অসুবিধা নেই, টোল দেওয়া যাবে। তাহলে আমরা দেখি এখানে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে এখানে কি, যে রানা সেড টু রবিন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে কি করছে, রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করছে। তাহলে আমরা কি দিব, যে রানা রিকোয়েস্টেড রবিন। রানা রিকোয়েস্টেড রবিন। এরপরে হচ্ছে ইনভার্টেড কমা উঠে। ইনভার্টেড কমা উঠে কি হবে, টু অথবা নট টু। এখন টু কখন বসাবো আর নট টু কখন বসাবো। যদি আমরা দেখি যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে নেগেটিভ, তখন হচ্ছে কি হবে নট টু। আর যদি দেখি অ্যাফার্মেটিভ তাহলে কি হবে টু। তাহলে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা তো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা উঠে আমরা কি বসাবো, টু বসাবো। এটা হচ্ছে প্রথম দুইটা পরিবর্তন। এখন দেখব অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কি হয় আর হচ্ছে ইনভার্টেড কমা উঠে কী হয়। অবজেক্টিভ সেন্টেন্সে আমরা কি জানি, দোয়া করে অথবা প্রার্থনা করে। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সে কী হবে, প্রেড অথবা উইশড, যে কোনো একটা দিলে হবে। আর ইনভার্টেড কমা উঠে কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এটা হচ্ছে একটা অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে ফাদার সাবজেক্টের জায়গায় ঠিকই হবে। আর এই সেড টুর পরিবর্তে তাহলে কি হবে, প্রেড অথবা উইশড। আমরা কি দিলাম, প্রেড মি এর জায়গায় মি হবে। আর ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স লাস্ট। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সরো হতে পারে অথবা হচ্ছে জয় প্রকাশ করতে পারে, মানে দুঃখ প্রকাশ করতে পারে অথবা আনন্দ প্রকাশ করতে পারে, অথবা সারপ্রাইজও প্রকাশ করতে পারে এরকম। তাহলে ইনভার্টেড কমা উঠে কি হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে হবে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। আর ইনভার্টেড কমা উঠে হবে কি, দ্যাট। তাহলে এখন আমরা যদি এখানে একটা সেন্টেন্স দেখি, যে শি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তার মানে এটা হচ্ছে সে একটা আনন্দ প্রকাশ করছে, জয় প্রকাশ করছে। তার মানে আমরা কি লিখব, শি এক্সক্লেমড উইথ জয়। এরপর ইনভার্টেড কমা উঠে কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হচ্ছে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। তাহলে আমরা কি বসালাম, দ্যাট বসালাম। তার মানে আমাদের কিন্তু কি হয়ে গেছে, চারটা অংশের যে পরিবর্তন করা লাগে ন্যারেশনের সেন্টেন্স, যে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্স দেখে আমরা দুইটা জায়গা চেঞ্জ করতে পেরেছি। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে কি ইনভার্টেড কমা উঠে কি বসাবো। এরপরে যে পরিবর্তনটা যাবে এটা হচ্ছে পার্সনের পরিবর্তন। তাহলে আমরা হচ্ছে দুইটা জায়গায় চেঞ্জ করে ফেলেছি। এখন হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন থাকলে কি অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী চেঞ্জ হবে, এবং থার্ড পার্সন থাকলে। ফার্স্ট পার্সন কোনগুলা, মানে আমি জাতীয় যেগুলো, যেটার মধ্যে হচ্ছে আমি ইনক্লুডেড আছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। যেরকম আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে কি সবগুলোর মধ্যে আমি ইনক্লুডেড আছি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কোনগুলা, তুমি ইনক্লুডেড অথবা আছে যেটার মধ্যে, যেমন ইউ আর হচ্ছে কি ইউর, এই দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই দুইটা ছাড়া ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যারা আছে সবই হচ্ছে কি থার্ড পার্সন। যেরকম আমি বললাম হি, অথবা বললাম কি রহিম, অথবা বললাম হচ্ছে ইট। আচ্ছা, রহিম কি আমি না, রহিম কি তুমি না, তার মানে এগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আমরা আসল কথা এসে যে পরিবর্তনটা কিভাবে হবে, এই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে। আমি কি বলছিলাম যে রিপোর্টিং স্পিচের কিন্তু দুইটা অংশ আছে, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি অবজেক্ট। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সে যাবে হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী, সে পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। যেরকম হি সেড টু মি আই লাইক কফি, এখানে আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে আই কার কাছে যাবে, এই হচ্ছে আই যাবে হচ্ছে হি এর কাছে। তাহলে এখানে যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে প্রোনাউনের, আমরা কি লিখব, সাবজেক্টিভ ফর্মে লিখব। তাহলে আয়ের পরিবর্তে কি হবে, এখানে হি হবে।
যদি এখানে সেকেন্ড পারসন থাকতো তাহলে কার কাছে যাইতো? অবজেক্টের কাছে। যে সেকেন্ড পারসন কার অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। যেরকম এখানে আছে হচ্ছে রানা সেড টু মিনা আর ইউ গোয়িং টু ঢাকা, এখানে ইউটা কি সেকেন্ড পারসন না? তাহলে ইউ কার কাছে যাবে? ইউ যাবে হচ্ছে মিনার কাছে। তাহলে মিনার প্রোনাউন কি, হি নাকি শি? মিনার প্রোনাউন হচ্ছে শি, তাহলে এখানে কি হবে? শি হবে। এটা হচ্ছে পার্সন। আর থার্ড পারসন থাকলে হচ্ছে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসনের কী হবে না? কোনো পরিবর্তন হবে না। যেরকম এখানে আল্লাহ আছে, আল্লাহ কি আমি নাকি আপনি? তাহলে আল্লাহর জায়গায় কী হবে? আল্লাহই হবে। সেমভাবে হচ্ছে এখানে আমরা যদি দেখি, শি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এখানে মূলত সাবজেক্টটা কি? এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে ইট। এখন ইট কি আমি নাকি ইট আপনি? তার মানে ইট হচ্ছে একটা থার্ড পারসন, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। ইট কি হবে? ইটের জায়গায় কী হবে? ইটই হবে। এরপরে হচ্ছে আমরা দেখব যে 4 নম্বর পরিবর্তন। 4 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা হচ্ছে টেন্স অনুযায়ীও শিখতে পারি। যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, কিন্তু এইখানে যদি আমরা একদম সহজভাবে শিখতে যাই তাহলে হচ্ছে যেরকম এমিজার যদি দেখি, এমিজার দেখলে কি হবে? ওয়াজওয়ার হবে। হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড হবে। ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন হবে। ভার্বের 1 নম্বর রূপ থাকলে ভার্বের 2 নম্বর রূপ, মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হবে ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম থাকলে হবে পাস্ট হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ। মানে এটা হচ্ছে আমরা দুইটা টেন্সের মাধ্যমেও শিখতে পারি। যেরকম হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর থাকলে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, সেমভাবে ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হেড প্লাস V3। তাহলে সেমভাবে ভার্বের 2 নম্বর রূপ মানে কি? ভার্বের পাস্ট ফর্ম পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে তাহলে কি হবে? হেড প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এটা কি হবে? ভার্বের 2 নম্বর রূপ থাকলে হেড প্লাস ভার্বের 3 নম্বর রূপ। তার মানে এখানে হচ্ছে আমরা কি যে আমাদের 3টা পরিবর্তনই শেষ হয়ে গেছে। 4 নম্বর পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা কি বলছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর রূপ থাকলে কি হবে? ভার্বের 2 নম্বর রূপ হবে। তাহলে হি লাইকের পরিবর্তে কি হবে? এখানে লাইকড, পাস্ট ফর্ম হচ্ছে লাইকড। কফির জায়গায় কি? কফি হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি। এরকম করে হচ্ছে সেমভাবে এখানে এম ইজ আর আছে, তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হবে। তাহলে শি এর সাথে কি ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে। শি ওয়াজ গোয়িং টু ঢাকা, DH ঢাকা। তাহলে এরপরে হচ্ছে যে টু এর পরে কী দিব? টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এরকম করে হচ্ছে সেমভাবে আমরা যদি দেখি যে আরেকটা হচ্ছে যে মে থাকলে মাইট হবে, শেল থাকলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে। আরেকটা চার্ট আছে, এটা হচ্ছে আমি পরবর্তীতে দিয়ে দিব। যে ফাদার সেড টু মি আল্লাহ ব্লেজ ইউ। তাহলে আল্লাহ মে আছে, মে থাকলে কি হবে? মাইট হবে। আল্লাহ MIGHT মাইট ব্লেজ PLE ব্লেস। আচ্ছা, ইউটা কি? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কার অনুযায়ী চেঞ্জ হবে? রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট কে আছে? এখানে মি আছে, আর এখানে যেহেতু অবজেক্টিভ ফর্মে বসছে তাহলে কি হবে? ব্লেস মি। সেমভাবে হচ্ছে এখানে শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট। এখানে মূলত ভার্বটা কি? ইজ। ভার্বটা কি? ইজ। তাহলে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়। এখন ইটের সাথে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ইটের সাথে কি হবে? ওয়াজ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে এখানে যে হোয়াট অথবা হাউ আছে, এটার পরিবর্তে একটা ভেরি ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? ভেরি। তাহলে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল, পরে যেটা আছে এটাই হবে বিউটিফুল বার্ড। আশা করি এইভাবে যদি আমরা নেরেশন শিখি বা প্র্যাকটিস করি পরবর্তীতে আর কোনো ভুল হবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।